নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে যেই আমি কথাগুলো আপনাদের সামনে বলছি, শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যেই মন্তব্য করেছেন, তার একটি কথাকে নিয়ে তাহরির সাহেব যেই কথাগুলো বলেছেন সেগুলো আসলে কাম্য নয়। তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের আগ থেকেই নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যে নবী হয়েছেন তিনি সেটা মানেন না। কিন্তু শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন আর উনি কি বুঝছেন, কিন্তু আমি বলবো যে তাহির সাহেব আসলে এই দেশের মধ্যে একটা বিশাল বড় ভাইরাস। আজকে আমি বলবো যে বর্তমানে আমরা ওলামায়ে কেরাম যে অবদান রেখেছি যে বাংলাদেশ এর মধ্যে স্যার সাহেবকে আসতে দেওয়া যাবে না, কারণ তার আকীদার মধ্যে কিছু গলতি রয়েছে, যার কারণে স্যার সাহেবের ব্যাপারে ওলামায়ে কেরাম কঠিন ব্যবস্থা নিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমি তার থেকে মারাত্মক মনে করি যে তিনি যেই কথাগুলো বলেছেন তার কথার মধ্যে কিছু গলতি আছে, কিন্তু তার থেকে বড় মারাত্মক ব্যাপার হয়েছে যে আমরা এই তাহির হিসাবের ব্যাপারে কোনো কথা বলি না, এবং তাহির হিসাব এই বাংলাদেশের মধ্যে যে কান্নগুলো চালাচ্ছে তাহলে কোনো মুসলমান মেনে নিতে পারে না। আর স্যার সাহেব আসে ভারত থেকে, একজন কালিমা আসে যে স্যার সাহেব আসে এই বাংলাদেশের মধ্যে, কিন্তু তাকে আমরা কিভাবে না আসতে পারে সেই জন্য বাধার জন্য আমরা ব্যবস্থা নেই, না আসার জন্য যেইগুলো আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, না আসতে পারে যেগুলো নেওয়ার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা ব্যবস্থা নেই বা সেগুলো আমরা আমাদের কাজ অব্যাহত রাখি। কিন্তু তার থেকে বড় মারাত্মক ব্যাপার হলো যে বাংলাদেশের মধ্যে এমন একজন বক্তা যিনি বাংলাদেশের মধ্যে পুরো জাতিকে গোমরা করে ছাড়ছেন, কিন্তু তার ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাদের ব্যাপারে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই তার হিসাব যেই কাণ্ডগুলো করছেন আসলে এগুলো কোনো কাম্য নয়, কোনো মুসলমান তা মেনে নিতে পারে না। কারণ তিনি যেই বাংলাদেশের মধ্যে উল্টা পাল্টা যেগুলো করছেন আর যেগুলো করতেছেন, আমার মনে হয় উনি যেই কথাগুলো বলেন ওনার কথার দ্বারা ওনার ঈমান আছে কিনা তাও সন্দেহ। কারণ উনি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, যে একটি গান গেয়েছেন, এর দ্বারা ওনার ঈমান একেবারে শেষ হয়ে গেছে। সেজন্য আমি বলবো সে থেকে ফিরে আসতে হবে, তাকে তওবা করতে হবে। আল্লাহ হয়তো তাকে কোনো ছাড় নাই, ওলামায়ে কিরাম তাকে ছেড়ে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তিনি আগে নবী ছিলেন না, 40 বছর বয়স হওয়ার পরে তিনি নবী হয়েছেন। এটাই বাস্তবতা প্রমাণ। বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে, বুখারীর প্রথম খণ্ডের মধ্যে 3 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, এখানে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহীর সূচনা হয়, এই ওহীর সূচনাটা সত্য ছিল, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর যে সূচনা যেখান থেকে শুরু হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার প্রতি ওহী হবেন এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন সত্য এবং বাস্তব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা ছিল সকালবেলা যে সূর্য উদিত হয় সেই সূর্যের আলোর মতন একেবারে পরিষ্কার স্পষ্ট ছিল। তিনি নির্জনে চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ইতিপূর্বে যখন ওহী নাযিল হবে তার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ইবাদত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় নির্জনে চলে গেলেন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, এবং প্রয়োজনীয় যত আসবাবপত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে গেলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের জন্য যা নেওয়া দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহারের জন্য সেগুলো নিয়ে যেতেন। মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহারের জন্য নিয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন হীরা গুহার মধ্যে ইবাদত করতেছিলেন, এমন তো সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, পড়েন ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি পড়তে পারি না। তারপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বুকে একটা করে চাপ দিলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে এমন জোরে চাপ দিয়েছে যে আমার হাড্ডি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন, বললেন পড়েন ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়তে পারি না। দ্বিতীয়বার এভাবে আবার চাপ দিলেন। তৃতীয়বার আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এবার পড়েন ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি চলে আসলেন। বাসা আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমাকে একটি চাদর দাও, আমাকে কম্বল দিয়ে আমার গায়ে কম্বল দিয়ে রেখে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর অনুভব করছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁপতেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কম্বল দিয়ে রেখে দেওয়া হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন তার শরীর থেকে কাঁপুনি কমে আসছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন, যখন তার শরীর থেকে ভয় চলে গেলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে সব ঘটনাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার কোনো ভয় নেই, কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেছেন। আপনাকে সবাই সত্যবাদী বলে জানে, আপনাকে বিশ্বাস করে মানে তারা। আল্লাহর কসম আমি জানি যে আপনাকে এরকম কেউ করবেন না, এরকম কোনো অপমান হবেন না। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ছিলেন, তার চাচাতো ভাই আসাদ ইবনে আব্দুল উজ্জা পুত্র ওয়ারাকা ইবনে নওফলের কাছে তিনি নিয়ে গেলেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা তিনি ছিলেন জাহেলিয়াতের খ্রিস্টান হয়ে গেছিলেন, জাহেলিয়াতের খ্রিস্টান হয়ে গেলেন। এরপরে ইব্রানি ভাষা তিনি জানতেন, ইনজিল তিনি ইব্রানি ভাষায় অনুবাদ করেছেন। তিনি অনেক বুদ্ধি এবং তার অনেক জ্ঞান ছিলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজা কি বলে শুনেন। তখন ওরাকা বললেন যে ভাতিজা কি হয়েছে বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সব ঘটনা খুলে বললেন। তখন ওরাকা তিনি বললেন ভাই আপনি তো নবী হবেন, আপনাকে নবুয়ত দেওয়া হবে, আপনি উপর ওহী নাযিল হবে, আপনি আল্লাহ তাআলা আপনার উপর বিধান নাযিল করবেন, আপনি নবী হবেন। এই কথা বলে তিনি বললেন হায় আফসোস যদি আমি তোমার দাওয়াতি জমানায়, তোমার ওহী জমানায় আমি যদি শক্তিশালী যুবক থাকতাম, হায় আফসোস আমি যদি সেই সময় জীবিত থাকতাম, যে সময় তোমার কওম তোমাকে বের করে দেবে। এই কথা বললেন ইয়া লাইতানি ফিহা তাজাআন লাইতানি আকুনু হাইয়া ইন ইখরিজুকা কওমুকা। হায় যদি আমি তোমার ওহীর জমানায়, তোমার দাওয়াতের জমানায় আমি শক্তিশালী যুবক থাকতাম, হায় আফসোস যদি আমি সেই সময় জীবিত থাকতাম, সে সময় তোমার কওম তোমাকে বের করে দেবে। এই কথা যখন বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমার সম্প্রদায় সব গোষ্ঠী আমার বের করে দেবে। সত্য করে বললেন যে আমার অবদান, আমি সৎ ব্যবহার করেছি, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি, মানুষের দুঃখের সময় আমি পাশে দাঁড়িয়েছি, আমাকে সত্যবাদী বলে সকলে জানে। এই কথা যখন বললেন তখন ওরাকা বললেন লাম ইয়াতি রাজুলুন কাত্তু, হায় যে তোমার সাথে এরকমের আচরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাক ছেড়ে শামে যেতে হয়েছে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশর থেকে বের হয়ে গিয়েছেন, কিন্তু তোমার সাথে তারা এরকমের আচরণ করবে। এই কথা তিনি বললেন।
এই কথার দ্বারা প্রমাণ হয়, এই কথার দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগ থেকে কোনো নবী ছিলেন না। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স 40 হয়েছে, তখন নবুয়ত পেয়েছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন। একথা বুখারী শরীফের যে 3 নম্বর হাদিস রয়েছে, প্রথম খণ্ডে 3 নম্বর হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করেছেন, এর দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়েছেন তখন তিনি নবী হয়েছেন। কিন্তু আজকে এই বাতিলপন্থীরা মিথ্যা বলে মানুষের কাছে গুজব ছড়িয়ে দিচ্ছে আর মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আমরা তার থেকে হেফাজত থাকবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমি মনে করি এই তাহির মতন যারা আছে তাদের এই বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার। আর না হয় তারা যদি কালিমা পড়ে আবার ফিরে আসে তাহলে মুসলমান তাদেরকে মাফ করবে, এই জাতি তাদেরকে মাফ করবে। আর না হলে এই জাতি, এই মুসলমান তাকে কোনোভাবে ছেড়ে দিতে পারে না, কোনো মুসলমান মেনে নিতে পারে না।